Hello dear students, welcome to Learn Start YouTube channel. I am Siddiq sir. যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যদি এবারে অর্থাৎ 2024-এ আপনি চাকরির পরীক্ষা দিবেন ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না যে পরীক্ষাই বা কবে হবে, কোনো নোটিফিকেশনই তো দেখতে পাচ্ছেন না, তো এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করে দেব। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করব উই আর গোয়িং টু ডিসকাস এক্সাম ডেট কবে হবে, অর্থাৎ পরীক্ষার কখন হবে আপনাদের 2024-এ, তাছাড়া আপনাদের নোটিফিকেশন কবে বেরোবে, এই যে 2024-এ পরীক্ষা হবে তার নোটিফিকেশন আপনাদের কবে দেবে, এটা আমরা ডিসকাস করব। তারপরে আমরা জানবো ফর্ম ফিল আপ কখন থেকে হবে এবং কতদিন চলবে, এবং ফর্ম ফিল আপে কত টাকা লাগবে, ফিজ কত লাগছে আপনাদের জন্য এবারে। তাছাড়া আমি বলবো এবারে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে। তাছাড়া হাইলি ইম্পর্টেন্ট হচ্ছে যে সিলেবাস চেঞ্জ হচ্ছে কি না, এবারে সিলেবাস চেঞ্জ হচ্ছে কি না, এটা একটা জিনিস হাইলি ইম্পর্টেন্ট। এই জায়গাটা আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে, এটার উপরে আপনার পরীক্ষার সমস্ত কিছু নির্ভর করবে। তারপরে আমি বলবো কোয়ালিফিকেশন মার্কস কত লাগবে, আপনাদের যে পাস মার্ক লাগবে, পাস করতে হবে, তার জন্য কত নাম্বার আপনাকে পেতে হবে সেইটা, এবং আপনাকে যেটা সবচাইতে লক্ষ্য রেখে পড়তে হবে সেটা হচ্ছে আপনাদের বেতন কত হবে, স্যালারি কত পাবেন, চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেলে আপনি কত টাকা পাবেন। ওকে, তো এই সব নিয়ে আজকে একটু ডিসকাস করব, এতে করে যেমন অনেক অজানা জিনিস আপনি জানতে পারেন, তেমনই পাশাপাশি আপনাকে প্রস্তুতির দিকে মন দিতেও এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে। শুধু রিকোয়েস্ট থাকবে মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সাথে থাকুন। তো চলুন এগুলোকে একে একে দেখে নিই। 1 নম্বর, এক্সাম ডেট কবে। দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের চেয়ারম্যান এমনকি সেক্রেটারি বারবার ঘোষণা করেছেন যে বছরে 2বার টেট নেবে, কিন্তু আমরা বিগত 2022 এবং 2023-এ দেখলাম টেট বছরে একবার হচ্ছে এবং সেটা ডিসেম্বরে কন্ডাক্ট হচ্ছে। তো যাই হোক, 2023-এর দিকে যদি আমরা দেখি যে এটা ডিসেম্বরের 10 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু একটা পরিস্থিতি অনুযায়ী সার্কামস্ট্যান্সের কারণে এক্সাম ডেটটা একটু পিছিয়ে 24/12/2023-এ এক্সামটা হয়েছিল। আবার যদি আমরা ডিসেম্বরে 2022-এর দিকে দেখি তাহলে সেটাও কিন্তু ডিসেম্বরের 11 তারিখ পরীক্ষাটা এক্সামটা হয়েছিল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা ডিসেম্বরের পরীক্ষাটা হচ্ছে, 2.5 ঘন্টার পরীক্ষা হচ্ছে 12টা থেকে 2:30 পর্যন্ত। সেই হিসাবে আমরা বলতে পারি যে 2024-এও আপনাদের প্রস্তুতির জন্য চালিয়ে যেতে হবে ডিসেম্বরকে টার্গেট করে। ওকে, তো তাহলে এক্সাম ডেট আপনাদের ডিসেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে হতে পারে, পরীক্ষাটা হবে 12টা থেকে বেলা 2:30 পর্যন্ত। ওকে, এরপরে আমরা 2 নম্বর দেখব নোটিফিকেশন। নোটিফিকেশন কবে দেবে, এবারের নোটিফিকেশন কবে দেবে। আমরা 2023-এ দেখেছিলাম 13/9/2023, 13/9/2023-এ নোটিফিকেশন বেরিয়েছিল। আবার যদি 2022-এর দিকে দেখেছি আমরা যে 29/9/2022-এ এর নোটিফিকেশনটা বেরিয়েছিল, 29/9/2022-এ নোটিফিকেশনটা বেরিয়েছিল। এগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো সব সেপ্টেম্বরে হয়েছিল, তাই তো। তো এইগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে এবারে অর্থাৎ 2024-এর নোটিফিকেশন সেপ্টেম্বরের সেকেন্ড উইকের দিকে আসতে পারে, তাই। আর 3 নম্বর আমরা বলবো ফর্ম ফিল আপ কবে হবে। একই রকমভাবে যদি আমরা দেখি 2023-এর দিকে যে ফর্ম ফিল আপ কখন হয়েছিল, এগুলো 2023-এ ফর্ম ফিল আপ হয়েছিল সেপ্টেম্বরের 14 তারিখ, 14/9/2023 তারিখ থেকে 4/10/2023 পর্যন্ত এটা ফর্ম ফিল আপটা চলেছিল। এবং 2022-এ যদি দেখি তো এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল 14/10/2022-এর দিকে। তাহলে 2024-এও আপনাদের ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে আপনার সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথম উইকে, ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে। তাহলে সময় কিন্তু বেশি নাই, সেপ্টেম্বরের শেষ উইকে অথবা অক্টোবরের ফার্স্ট উইকের দিকে আপনার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবং এর জন্য কত টাকা ফিজ লাগবে, 4 নম্বর আমরা জানবো ফিজ কত লাগছে, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে। আমরা দেখেছি 2023-এ জেনারেলদের জন্য 500 টাকা,
ওবিসি এ এবং ওবিসি বি এর জন্যে 400 টাকা এবং এসসি এসটি ডিফারেন্টলি অ্যাবেলড ক্যাটাগরিদের জন্যে 250 টাকা লেগেছিল, 250 টাকা লেগেছিল। আবার 2022-এ যদি দেখি তাহলে আমরা দেখেছিলাম যে জেনারেলদের জন্য 150 টাকা লেগেছিল, 150 এবং ওবিসি এ এবং ওবিসি বি এর জন্যে লেগেছিল আপনার 100 টাকা। তাছাড়া এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য লেগেছিল 50 টাকা। তো এটা ছিল 2022। 2023-এ আমরা যেটা দেখলাম, আমার মনে হয় 2024-এও এই ফিজটা আপনাদের লাগতে পারে। 2024-এ লেগেছিল জেনারেলদের জন্য 500 টাকা, ওবিসি এ এবং ওবিসি বিদের জন্য 400 টাকা, এসসি এসটি এবং ডিফারেন্টলি অ্যাবেলড ক্যাটাগরিদের জন্য লেগেছিল কত, 250 টাকা। ওকে, এবারেও 2024-এও এইরকম লাগতে পারে। এবার আমরা দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে। এখানে এইচএস প্লাস ডিএলএড লাগবে। যদি এইচএসে 50% নাম্বার থাকে এবং আপনার ডিএলএড থাকে তাহলে আপনি চাকরির পরীক্ষা এই 2024-এর টেট পরীক্ষাটা দিতে পারবেন। যদি আপনার এইচএসে 50% নাম্বার না থাকে তাহলেও হবে। কি লাগবে এখানে, এইচএসে 50% নাম্বার না থাকলেও আপনি যদি অন্যান্য ক্যাটাগরির হন, জেনারেল ছাড়া ওবিসি এ, ওবিসি বি বা এসসি এসটি বা অন্যান্য ক্যাটাগরি যদি হন, তাহলে আপনি এইখানে 5% রিল্যাক্সেশন বা ছাড় পাবেন। অর্থাৎ 50% না থাকলে আপনার 45% থাকলেও এক্ষেত্রে হয়ে যাবে, প্লাস ডিএলএড লাগবে। আর যদি আপনি ডিএলএডে এবার ভর্তি হয়ে থাকেন, পার্সিউইং হয়ে থাকেন, তাহলেও কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। ওকে, আচ্ছা, অ্যাডমিট কার্ড কবে দেয়, অ্যাডমিট কার্ড কবে দেবে? আমরা যদি দেখি 2023-এর দিকে, 2023-এর এক্সামটা হয়েছে, এক্সামের 9 দিন আগে দিয়েছিল অ্যাডমিট কার্ড, অর্থাৎ 24/12/2023 এক্সাম ছিল আর অ্যাডমিট দিয়েছিল 15/12/2023-এ 5টার পরে, 5 PM পরে দিয়েছিল। আবার 2022-এর এক্সামের দিকে যদি আমরা দেখি তো 2022-এর এক্সামের 11 দিন আগে অ্যাডমিট কার্ড দিয়েছিল, যেটা এক্সাম হয়েছিল আপনার 11/12/2022-এ আর অ্যাডমিট দিয়েছিল 30/11/2022 তারিখ থেকে, অর্থাৎ 11 দিন আগে দিয়েছিল 2022-এ, 2023-এ 9 দিন আগে দিয়েছিল। তাহলে বুঝতেই পারছেন যে আপনাদের যে 2024-এ এক্সামের এটাও কিন্তু 10 থেকে 12 দিন আগে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। ওকে, এবার আপনারে কোয়ালিফিকেশন মার্কস কত লাগবে দেখুন। আপনার টেট এক্সাম হয় 150 মার্কস, অর্থাৎ 150 মার্কের পরীক্ষাটা হয়। এর মধ্যে জেনারেলদের 60% এবং জেনারেলদের 60% অর্থাৎ 90 মার্কস লাগছে, 90 মার্ক। তাছাড়া জেনারেল ছাড়া আপনার অন্যান্য ক্যাটাগরি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি বা ডিফারেন্টলি অ্যাবেলড ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য 5% রিল্যাক্সেশন রয়েছে, 5% ছাড় রয়েছে। এদের জন্যে 5% ছাড় দিয়ে 82.5 বা 82 মার্কস পেলে তারা কোয়ালিফাই করবে। হ্যাঁ, এক্ষেত্রে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি টেটে কোয়ালিফাই করা মানেই আপনাকে রিক্রুটমেন্টে রিক্রুট দিতে হবে বা অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এরকমটা না। এটা আপনি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার জন্য একটা যোগ্যতা অর্জন করলেন, এটা একটা যোগ্যতার পার্ট। এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া, যে চাকরির পরীক্ষায় চাকরি পেতে গেলে এই জিনিসগুলো লাগবে, তার মধ্যে একটা কোয়ালিফিকেশন, এটা একটা সার্টিফিকেট লাগবে, টেট পাস সার্টিফিকেট লাগবে, এটা একটা হলো। তারপরে ইন্টারভিউ দিতে হবে, এইগুলো একটা পার্ট গেল। অ্যাকাডেমিক স্কোরে মেরিটে আসতে হবে, এইগুলো একটা পার্ট। তো এইগুলোর মধ্যে টেট পাস এটা একটা পার্ট গেল। হ্যাঁ, তো এটা একটা জিনিস গেল। তারপরে এবারে আমি বলবো সিলেবাস কি চেঞ্জ হচ্ছে আপনাদের সিলেবাস চেঞ্জ হচ্ছে কিনা এটা আমরা বলবো। তারপরে আমরা আপনাদের স্যালারি কত পাবেন আপনারা সেটাও আপনাদেরকে এইবার বলবো। তো সিলেবাসের কথা বলি, আপনাদের 5টা সাবজেক্টে 30 করে 150 মার্কসের এক্সাম হবে। সিডিপি 30 মার্কস, বেঙ্গলি 30 মার্কস, ইংলিশ থাকবে 30 মার্কস, ম্যাথমেটিক্স থাকবে 30 মার্কস এবং ইভিএস থাকবে 30 মার্কস। প্রত্যেকটার 30-র মধ্যে 15 মার্ক থাকবে, 15 মার্কস থাকবে পেডাগজি থেকে। হ্যাঁ, তো এই 5টা সাবজেক্টে আগে দেখেছি সামান্য 2-3টা টপিক হয়তো চেঞ্জ হয়েছিল এই 2023-এ। হ্যাঁ, সেপ্টেম্বরে এর যে নোটিফিকেশনের সাথে সাথে সেপ্টেম্বরের দিকে
আপনাকে জানিয়ে দেওয়া হবে যে সিলেবাস চেঞ্জ হয়েছে কি না। যদি ও চেঞ্জ হয় তাহলে সামান্য মাত্র হয়, একটা বা দুটো টপিক চেঞ্জ হয়। তো চিন্তা করার কিছুই নেই, আপনাকে লাস্ট যে 2023-এর সিলেবাস, এই সিলেবাসটার উপর প্রিপারেশন চালিয়ে যান। এটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, আমার চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন হলে টপিক ওয়াইজ এমসিকিউ এর পিডিএফও, তাছাড়া অনেক ইম্পর্টেন্ট নোটসের পিডিএফ আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এরপরে আমরা দেখব এখন প্রাইমারিতে জয়েন করলে স্যালারি কত পাবেন। হ্যাঁ, দেখুন এগুলো সব মিলিয়ে হাতে পাবেন। হ্যাঁ, সব মিলিয়ে এই যে দেখুন এখানে যা আছে বেসিক পে, আপনারা যদি জয়েন করেন, এখন যদি জয়েন করেন তাহলে আপনাদের বেসিক পে রয়েছে 28,900 টাকা, এবং এর সাথে এইচআরএ এটা একটা পাবেন, 12% এইচআরএ পাবেন। এটা হচ্ছে 12%, অর্থাৎ বেসিকের 28,900 টাকার 12%, এটা হিসাব করে দাঁড়ায় 3,468 টাকা। তাছাড়া ডিএ এটা হচ্ছে এখন বর্তমানে 14%, এখন জয়েন করলে সেটা পাবেন 14%, এটা হিসাব করলে ওই 28,900 টাকার 14% হচ্ছে 4,046 টাকা। তাছাড়া মেডিকেল বা এমএ এটা পাবেন আপনি 500 টাকা, এবং এইগুলো মিলিয়ে হচ্ছে, সব মিলিয়ে হচ্ছে 36,914 টাকা। এর মধ্যে আপনার পি ট্যাক্স 150 টাকা কেটে স্যালারি, গ্রস স্যালারি সব মিলিয়ে হাতে পাবেন আপনি 36,764 টাকা। হ্যাঁ, 36,764 এত টাকা আপনি পাবেন। তাই বলবো একটু মন দিয়ে, কষ্ট হলেও এই কয়েকটা মাস একটু নিজের জন্য সময় দিন, নিজেকে তৈরি করুন। আমার এই লার্ন স্টার্ট ইউটিউব চ্যানেলে ফুল প্রিপারেশন নিতে পারবেন। ধীরে ধীরে সমস্ত কিছু একদম ফ্রিতে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যখন যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে আপনারা দেখুন, বুঝুন, আপনারা সেগুলোকে রেডি করুন। ভিডিওগুলো দেখুন, বুঝুন, কোথায় অসুবিধা হচ্ছে সেটা দেখুন। যদি অসুবিধা হয় তাহলে আমাকে ভিডিওর ডেসক্রিপশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে বলতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে পারেন। আমার এই ভিডিওগুলো আপনাদের উপকারের জন্যই তৈরি করা হচ্ছে। যদি অসুবিধা আপনাদের থেকেই যাবে তাহলে আমার ভিডিও দেওয়ার মানে কি, কোনো অর্থই থাকে না। আপনাদের সাহায্য করতে পারবো না তো আমি ইউটিউবে আসলাম কেন? আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো। প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো। আমি যথাসময়ে যথাসাধ্য চেষ্টা করব সব কিছু দিয়ে দেওয়ার, সুন্দরভাবে সব কিছুকে এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।